জনজাতি গৌরব দিবস উপলক্ষে যে সমাবেশের ডাক দেওয়া হয়েছিল সেই সমাবেশ বাতিল করা হয়েছে। কিন্তু সম্পর্কে বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা মোটেও অবগত নন, কিংবা তাদের এ বিষয়ে কোনো ধরনের প্রকৃত তথ্য, প্রকৃত সত্য জানানো হয়নি। এবং অনেকে অভিযোগ তুলছেন যে রাজ্য নেতৃত্বের একাংশ এখনও বুঝতে পারছেন না সমাবেশ হবে কি হবে না। যদিও রাজ্যের গণমাধ্যমে, বিশেষত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে ব্যাপক প্রচার হচ্ছে যে ঐতিহাসিক সমাবেশ বাতিল করা হয়েছে। কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এই বিষয়ে বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বদের সঙ্গে বিজেপি দলের রাজ্য নেতৃত্ব কোন ধরনের সিদ্ধান্ত নেয়নি। কৃষ্ণনগরস্থিত বিজেপি হেডকোয়ার্টার থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে বিজেপি রাজ্য নেতৃত্বও নাকি এই বিষয়ে যথেষ্ট অবগত নন, এবং এই সমাবেশ বাতিল করার জন্য প্লট নাকি দিল্লিতেই তৈরি হয়েছিল। বিজেপি জনজাতি মোর্চার এই সমাবেশ বাতিল করার পরিকল্পনা গৃহীত হয়েছিল রাজধানী দিল্লিতে ইতিপূর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যের একটি আঞ্চলিক দলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। 9ই আগস্টের জনজাতি মোর্চার গৌরব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। অর্থাৎ বিজেপি জনজাতি মোর্চাকে গুরুত্ব না দিয়ে অন্য একটি আঞ্চলিক দলের প্রতি আরও বেশি আস্থা রাখার জন্যই এই ধরনের গোপন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাই বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা এই বিষয়ে যথেষ্ট সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করলেও দলের মধ্যে চলছে আগ্নেয়গিরি স্তূপ। অনেকেই দলের বিরুদ্ধে বিদ্রোহ করতে চাইছেন, কিন্তু বিজেপি রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের চাপে ইতিমধ্যেই বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা গৃহবন্দী হয়ে রয়েছেন, কিংবা কেউ কেউ এ বিষয়ে মুখে কুলো পেটে বসে আছেন। রাজ্যের জনজাতি মোর্চার নেতৃত্বরা বিগত পক্ষকাল ধরেই পাহাড়ের প্রতিটি ব্লক, পঞ্চায়েত, ভিলেজ কমিটি সর্বত্রই ব্যাপকভাবে এই সমাবেশ সফল করার প্রচেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু এরই মধ্যে যেভাবে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই নাকি এই সমাবেশ বাতিল করা হয়েছে বলে গুঞ্জন উঠেছে, ইতিমধ্যে সারা রাজ্যে এই বিষয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, চর্চা হচ্ছে। সেই বিষয়টাকে কোনোভাবেই জনজাতি মোর্চার নেতৃত্বরা মেনে নিতে পারছে না। গ্রাম পাহাড়ে কঠিন লড়াই করে কঠিন পরিস্থিতিতে তারা দলকে ঐক্যবদ্ধ রাখা, দলের শক্তি বৃদ্ধি করা এবং 2028 নির্বাচনকে পাখির চোখ করে দিনরাত যখন একাকার করে চলছিলেন, ঠিক তখন তাদের এই পরিশ্রমের অবমূল্যায়ন করেছে দিল্লির নেতৃত্বরা, এবং তাদের এই হঠকারী সিদ্ধান্তের ফলে এবং অন্য একটি আঞ্চলিক দলের নেতৃত্বদের খুশি করার জন্যই নাকি এইভাবে বলির পাঠা করা হয়েছে এবং তাদের সমাবেশকে বানচাল করা হয়েছে, বাতিল করা হয়েছে, শুধুমাত্র একটি আঞ্চলিক দলের নেতৃত্বদের খুশি করার জন্য। তেমন অভিযোগ ইতিমধ্যেই রাজধানীতে ব্যাপকভাবে চর্চিত হচ্ছে। তবে প্রকৃত সত্য কি তা বিজেপি দলের পক্ষ থেকে এখনও স্বীকার করা হয়নি, কিংবা এই নিয়ে বিস্তারিতভাবে কোনো সাংবাদিক সম্মেলন করা হয়নি। এখন দেখার বিষয় বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা এ ধরনের হঠকারী সিদ্ধান্তকে নতমস্তকে স্বীকার করবেন, নাকি দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করবেন। এ বিষয়ে ভবিষ্যতেই কথা বলবে।